আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ইকুয়েশন ডিফারেন্সিয়েশন নিয়ে কিছু আলোচনা করব। তো অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আসলে একটু নামটা অনেক বড়, বাট সাইজটা ছোট। আমি যদি বইটা ফলো করব, এটা হচ্ছে ODE অর্ডিনারি ইকুয়েশন ডিফারেন্সিয়েশন। এ দেখেন সাইজটা। বই সাইজটা বেশি বড় নাই, অল্প আছে। যদি ভালো করে পড়ি, এই বইটার মধ্যে হচ্ছে ১ মাসের মধ্যে শেষ করা যাবে। ঠিক আছে? হচ্ছে একটু বেসিক নিয়ে আলোচনা করব অর্ডিনারি। যে আমরা ইন্টারে পড়েছি, বাট ইন্টারের পড়াগুলো ভুলে গিয়েছি। লেটস গেট স্টার্টেড। ইকুয়েশন ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার 3 এর মধ্যে যে ১ম এ একটা আসবে চ্যাপ্টার, অধ্যায়ের নাম হচ্ছে প্রথম ক্রম এবং প্রথম ক্রম মাত্রার অন্তরক সমীকরণ। তো মাত্রা জিনিসটা কি? মাত্রা জিনিসটা তো পাওয়ার আমরা জানি। আর ক্রম হচ্ছে আমি কতবার ডিফারেন্সিয়েশন করতে পারবো। তো ওর মধ্যে একটা 3 এর মধ্যে ১ম এ আছে চলক পৃথকীকরণ সমীকরণ। চলক জিনিসটা কি? যাকে আমি চেঞ্জ করতে পারবো ইচ্ছামূলক। আর ধ্রুবক জিনিসটা কি? এটা আমরা আগে থেকে পড়ে আসছি। চলক ধ্রুবকের মধ্যে অনেক কনফিউশন হয়ে যায়। চলক জিনিসটা হচ্ছে যাকে আমি চেঞ্জ করতে পারবো। আর ধ্রুবক হচ্ছে যাকে পরিবর্তন করতে পারবো না। যেমন 1, 2, 3, 4, 5, 6 অথবা পাই এর মান 3.1416 এগুলো হচ্ছে ধ্রুবক। এগুলো আমি চেঞ্জ করতে পারবো না। বাট x এর মান, y এর মান, z এর মান বিভিন্ন বসায় আমি বের করতে পারবো। যদি কোনো অন্তরক সমীকরণে m dx plus n dy equal to 0 হয়, তো একে যদি আমি f1 x dx, f2 y dy যদি আকারে প্রকাশ করতে পারি, তখন তাকে আমি চলক পৃথকীকরণ বলব। মানে dx এর সাথে x হবে আর dy এর সাথে y হবে। কি বললাম? যদি কোনো অন্তরক সমীকরণকে m dx plus n dy equal to 0, এই সমীকরণকে যদি আমি fx fx dx, f2 dy, f2 y dy আকারে যদি প্রকাশ করতে পারি, তখন তাকে আমি চলক পৃথকীকরণ সমীকরণ বলব। এবং যদি কোনো সমীকরণকে এভাবে যদি দেওয়া থাকে fx phi y dx plus fy phi x dx, মানে x এর সাথে x নাই, y এর সাথে y নেই। যদি একে আমি কোনোভাবে fx এর সাথে x dx, fy এর সাথে y dy যদি আকারে প্রকাশ করতে পারি, তখন তাকে আমি একে চলক পৃথকীকরণ সমীকরণ কিভাবে আনবো? দেখো, আমি কি করি? phi x y দ্বারা ভাগ করি। আর একে phi x y দ্বারা ভাগ করি। যদি আমি একে phi x y দ্বারা ভাগ করি, তো phi x phi y, একে যদি phi x y দ্বারা ভাগ phi x আর phi y, তাহলে কি হবে? এখানে হচ্ছে y ক্যানসেল আউট, এটা চলে আসবে। এখানে হচ্ছে x আর x ক্যানসেল আউট, এটা চলে আসবে। তো আমি x এর সাপেক্ষে x এবং y এর সাপেক্ষে y সহজে আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো। তো ডিফারেন্সিয়েশন করার জন্য আমাকে কিছু ফর্মুলা আগেই জেনে নিতে হবে। আমরা ইন্টারে পড়েছি যে ডিফারেন্সিয়েশন ফর্মুলা ছিল, ইন্টিগ্রেশনের ফর্মুলা ছিল। তো ১ম এ ১ থেকে শুরু করে ২০-২১ টা আছে। আমরা যখন অঙ্কগুলো করব, ম্যাথগুলো করব, তখন একটা করে দিতে পারবো এবং ইন্টিগ্রেশনের ফর্মুলা কিছু দেওয়া আছে। ডিফারেন্সিয়েশন ফর্মুলা কি? x এর n কে যদি dx করি, তাহলে n টা নিচে নামবে, xn - 1, 1/x করলে -x² হবে। 1 root x করলে 1/2 root x হবে। ln কে করলে 1/x হবে। কোনো কনস্ট্যান্ট কে করলে মানটা 0 হবে। ex করলে ex থাকবে, mx করলে mx থাকবে। এটা বেসিক। দীর্ঘমেয়াদী ফর্মুলা কেমন ছিল? sin কে করলে cos হবে, cos কে করলে -sin হবে। tan কে করলে sec² হবে, cot কে করলে cosec² হবে। sec কে করলে sec tan হবে, cos কে করলে -cos, cosec cot হবে। গুণ এবং ভাগ যদি u v আকারে থাকে, তো u কে রাখবো গুণ আকারে। যদি দুইটা চলক, u কে রাখবো, v কে ডিফারেন্সিয়েশন করব, v কে রাখবো, u কে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে? আবার যদি u/v আকারে থাকে, তাহলে ১ম এ নিচে যা ছিল তাকে স্কয়ার করব, উপরে v লিখবো, ওটাই লিখবো, u কে ডিফারেন্সিয়েশন করব, মাইনাস দিব, u দেব, v কে ডিফারেন্সিয়েশন করব। উপরের ক্ষেত্রে প্লাস ছিল, পরের ক্ষেত্রে মাইনাস হবে। আর এখানে কি বলছে? যদি ইনভার্সটা থাকে, sin ইনভার্স করলে 1/√1 - x² হবে। cos কে করলে শুধু একটা সামনে মাইনাস চলে আসবে, 1/√1 - x² হবে। tan কে করলে 1/1 + x² হবে। cot কে করলে সামনে একটা মাইনাস চলে আসবে, 1/1 + x²। sec কে করলে 1/x√x² - 1, আর cos এ করলে -1/x²-1। ঠিক আছে? আর পরেরটা হচ্ছে, যদি আমি এটা ডিফারেন্সিয়েশন করি, ইন্টিগ্রেশন যদি দেখি, যদি কোনো 1, যদি কোনো কনস্ট্যান্ট করি, তো মানটা কি চলে আসবে? x + c চলে আসবে। x/n কে করলে xn + 1, মানে এটা অন্তরীকরণ, এটা বিয়োগকরণ করব। আর এটা হচ্ছে যোগজীকরণ, মানে কি? যোগ করব। অন্তরী বিয়োগ যোগজী যোগ। একটা যদি আমি লাঠি ধরি, এই লাঠিকে আমি যদি ভাগ করতে পারি, অনেক ভাগে অনেক ক্ষুদ্র ভাগ করতে পারি, তখন তাকে বলব অন্তরীকরণ। আর এই ক্ষুদ্র যদি যোগ করে অনেক বড় লাঠি রূপান্তর করতে পারি, তখন তাকে বলব যোগজীকরণ। ঠিক আছে? তো কি হয়েছিল? x1 কে করলে x হবে। x/n কে করলে xn + 1, n + 1 + c হবে। যদি 1/x করি, ln x + c হবে। c কেন? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কেন হলো? এটা আমি একটু যদি ব্যাখ্যা যদি দেই,
তাহলে দেখো এখানে দেখেন এখানে কি হচ্ছে, ধরলাম আমি ডিভাই ডিএক্স এক্স স্কোয়ার প্লাস আমি 5 করবো, ডিডিএক্স করবো, ঠিক আছে। তো একে করলে 2x আর কোনো কনস্ট্যান্ট করলে মান 0, তাহলে কত হচ্ছে 2x। এখন আমি জানি যাকে আমি অন্তরীকরণ করবো তাকে যদি যোগজীকরণ করি তার মানটা একই আসার কথা। তো একে যদি যোগজীকরণ করি আমি, তো 2টা কনস্ট্যান্ট বের হয়ে যাবে, এক্স 1 আছে না, 1 + 1 মানে 2, বাই নিচে 2। এখন এখানে তো কিছু নাই, কোনো কিছু আছে? আগে তো 5 ছিল, কোনো কিছু নাই, সে কারণে আমি এখানে সি দিয়ে দিই, 2 কাটাকাটি যায়, দেখি এক্স স্কোয়ার চলে আসছে, দেখি অনেক গেজিমেজি হয়ে যাচ্ছে। তাহলে আমি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি দেখি তাহলে এটা হবে, ঠিক আছে। 1/x করলে ln x হবে, সাইনকে করলে হচ্ছে মাইনাস কস, আগে কসকে করতাম মাইনাস সাইন হতো, এখন সাইনকে করলে কস হবে, কসকে করলে সাইন হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তারপরে কি আছে দেখে, ট্যানকে করলে মাইনাস লন কস এক্স প্লাস সি হবে, কটকে করলে মাইনাস লন হবে লন সাইন প্লাস সি হবে, সেককে করলে মাইনাস লন সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি হবে। যদি সেক স্কয়ার করি, এখানে সেক স্কয়ার করলে সেক ট্যান হবে, কেননা আমি ট্যানকে যদি ডিডিএক্স করতাম সেক স্কয়ার হতো, সেক স্কয়ার ইন্টিগ্রেশন করে ট্যান স্কয়ার হবে, ট্যান হবে, ট্যান হচ্ছে। তারপরে কি সেক টেন কি করলে সেক, কেননা আমি যদি সেক কে করলাম তাহলে সেক টেন হচ্ছে, আর সেক টেনকে ইন্টিগ্রেশন করলে সেক হচ্ছে 1/√ওভার এ স্কয়ার, মানে এ স্কয়ার এক্স স্কয়ার রুট ওভার, এই যে এইটা এবং এটা কিন্তু একই রকম, ঠিক আছে। আগে কিন্তু এখানে 1 ছিল, এখানে কিন্তু এ আছে, কারণ এ আছে বলে এ দ্বারা ভাগ করলাম। সাইন ইনভার্স ও যদি 1 থাকতো তো সাইন ইনভার্স এক্স প্লাস সি থাকতো, যদি ডি/ডিএক্স এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার থাকে 1/a tan ইনভার্স x/a প্লাস সি, যদি প্লাস থাকে তাহলে লন এক্স রুট ওভার যা ছিল তাই প্লাস সি হবে। আচ্ছা, এখানে কয়েকটা ফর্মুলা আছে, আমরা ম্যাথ করতে করতে ফর্মুলা দিব, আপাতত একটা ফর্মুলা মনে রাখি। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিচেকে যদি ডিফারেন্সিয়েশন করে উপরটা পাওয়া যায়, বললাম কি নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরটা যদি পাওয়া যায় তাহলে অ্যান্সার হবে লন নিচেরটা। কি বললাম, বললাম এখানে যে ডি/ডিএক্স দেওয়া আছে, ডি/ডিএক্স উপরে হচ্ছে সাইন আছে, এদিকে এক্স আছে, সাইনকে করলে কি হবে কস হবে, এখানে কি আছে, এখানে ইন্টিগ্রেশন দেয়, ইন্টিগ্রেশন কি হচ্ছে সাইনকে ডিডিএক্স করলে কস পাওয়া যায়, যায় কিনা, ডিএক্স আছে এদিকে, যদি সাইনকে ডিডিএক্স করে কস পাওয়া যায় তাহলে অ্যান্সার হবে লন লন সাইন এক্স প্লাস সি। কি বললাম, লন সাইন এক্স প্লাস সি হবে, নিচেগুলো যদি উপর পাওয়া যায় তাহলে এটা, এবং বাকিগুলো ম্যাথ করতে করতে আমরা সবগুলো নিয়ে আসবো, ঠিক আছে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।